স্বাগতম আপনাদের সবাইকে আজকের ব্রেকিং নিউজে। প্রথমেই জানাচ্ছি আমাদের আজকের খবরগুলো। বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন। গাজীপুরে কেমিক্যাল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে 9 ইউনিট। গাজীপুরে কয়েল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 7 ইউনিট। ভোটের আগে প্রশাসনে লটারিতে বদলি চায় জামায়াতে ইসলামী। এখন আমরা খবরের বিস্তারিত অংশে যাচ্ছি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিরুদ্ধে 1-0 গোলে জয় উদযাপন করছে বাংলাদেশ ফুটবল। এই দুর্দান্ত জয়ের জন্য জাতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় বিষয়টি জানানো হয়। মঙ্গলবার ঢাকার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ছিল প্রতিযোগিতামূলক 22 বছরের মধ্যে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম জয়। মাঠে ছিল ফুটবলপ্রেমী দর্শকদের ভিড়, যারা পুরো স্টেডিয়ামকে উজ্জীবিত করে তুলেছিলেন। অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, এই জয় শুধু একটি ফুটবল ম্যাচের সাফল্য নয়, এটি আমাদের জাতিকে গর্বিত করেছে। এটি লক্ষ লক্ষ তরুণ তরুণীর জন্য অনুপ্রেরণা, যারা খেলাধুলাকে ইতিবাচক শক্তির উৎস হিসেবে দেখে। জাতি গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে এমন একটি জয় তাৎপর্যপূর্ণ অগ্রগতি হিসেবে ধরা যেতে পারে। তিনি আরও আশা প্রকাশ করেন, এই জয়ে বাংলাদেশের ফুটবলের গৌরবময় দিনগুলো ফিরে পেতে সহায়তা করবে। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, 2024 সালে দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার ফুটবলকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে আসছে। আমরা আশা করি আগামী দিনের সরকারগুলো এই ধারা অব্যাহত রাখবে। গাজীপুর জেলার রাজেন্দ্রপুরে একটি রাসায়নিক কারখানায় আগুন লাগার খবর পাওয়া গেছে। বুধবার দুপুরে রাজেন্দ্রপুরের বাঘের বাজার এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে আগুন নেভাতে ঘটনাস্থলে গেছে দমকল বাহিনীর 9টি ইউনিট। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে স্থানীয় লোকজন। গাজীপুরের বাঘের বাজারে একটি কয়েল উৎপাদন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। বুধবার 19 নভেম্বর দুপুর 1টার দিকে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় অবস্থিত স্ট্যান্ডার্ড ফিনিক্স কয়েল কারখানায় আগুন লাগে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই কারখানায় আগুন ছড়িয়ে পড়লে প্রথমে নিরাপত্তা কর্মীরা তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন, কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পাওয়ার পর জয়দেবপুর ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম অফিসার লিমা খানম ইত্তেফাক অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত জানান, এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট কাজ করছে, আরও 2টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের লটারির মাধ্যমে বদলি চায় জামায়াতে ইসলামী। একই সঙ্গে বদলির ক্ষেত্রে এটিই সবচেয়ে নিরপেক্ষ ও আস্থা রাখার পদ্ধতি বলে জানিয়েছে দলটি। বুধবার 19 নভেম্বর সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে 7টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপে জামায়াতের পক্ষে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার একথা বলেন। আজকের পর্ব এখানেই শেষ। সুস্থ থাকুন। আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।